আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় খুব জরুরি বিষয়, বাঙালি জাতি আবেগী হুজুগি, বাঙালি আবেগী হুজুগি, গান্ডু হন্দু বাঙালি জাতি বেশিরভাগ, সবাই না বেশিরভাগ, এবং প্রবাসীদের মধ্যে যারা বাঙালি বেশিরভাগ আবেগী হুজুগি, গান্ডু হন্দু। যুগ যুগ ধরে প্রবাসীদের উপর একটা জুলুম অত্যাচার, টিকিট সিন্ডিকেট, এয়ারপোর্টে লাগেজ কাটা চলতেছে, এয়ারপোর্ট দেশ থেকে আসার সময় হয়রানি হয়েছে, কিন্তু গান্ডু হন্দু একতাবদ্ধ না, একতা নাই। তামাশা দেখে ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য হারামির বাচ্চারা, গালি না দিয়ে ফাইতে পারলাম না, হারামির বাচ্চা বলছি আমি, তো মা বাপ ধরে গালি, হারামির বাচ্চাকে হারামির বাচ্চা বলতেছি আমি, এটা একার দোষের কিছু না। ফেরকাবাজি ফেতনাবাজি করে লাভ নেই, যাতে আমার কথা নিয়ে ফেরকাবাজি করবি, এতে মুনাফিক নাস্তিক, হাতে ধর্মাদ্রোহী, হাতে যারা সন্তান হওয়ার সম্ভাবনা আছে হাতে। কারণ আমি কথা বলছি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, ফেরকাবাজি করবি কেন তুই? আমার প্রবাসী ভাইরা একটা প্লাটে 300-400 যাত্রী থাকে, একজন প্রবাসীকে হয়রানি করতেছে, সবাই একত্রিত হয়, সব বন্ধ করে গুড়মার করে, জিনিস ভাঙবে না, ওটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, ওটা আমাদের সম্পদ। এয়ারপোর্টের জিনিসগুলা, এয়ারপোর্টে ওই হারাফোর কর্মচারী কর্মকর্তাদের ভেঙে দাও, জানে মারবে না, ভেঙে দাও, ওদের হাত দিয়ে ভেঙে চূর্ণ করো, এই হাতটা ধরে ঘুরে দিবে, এখানে কয়েকটা পা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, দুইজনে 2 হাত ধরবে, ঘুরে দিবে, খালি বাস শেষ, সারা জীবন ভিক্ষা করি খাগা, কয়েকজনকে ঘুরে দাও না। কারণ বাংলাদেশ যত সরকার হাসে গেছে, এখন যে হারামি বাচ্চা গুলো আছে, মুনাফিক নাস্তিক গুলো আছে, ধর্মদ্রোহী গুলো আছে, ধর্মান্ধ গুলো আছে, সবাই সিন্ডিকেটের সাথে, ছাতাবাজির সাথে জড়িত। বাংলাদেশে হজ সিন্ডিকেট কারা করে জানো? কেন 6-7 লাখ টাকা বাংলাদেশে হজ করতে জানো? খরচে মাত্র 2.5 লাখ টাকা, আর 2.5 লাখ টাকাও খরচ হয় না, 1,80,000 টাকা থেকে 2 লাখ টাকা খরচ হয়, কিন্তু নিতেছে 600। কারা জড়িত জানো? কেন সিন্ডিকেট দূর হতে যায়? কেন ওই মুনাফিক ধর্মদ্রোহী ওই জাহের খালেদ বলছিল এই বছর 3-4 লাখ টাকার মধ্যে হজ করাবো, কেন করে না? কারণ হাতে জড়িত যাচ্ছে সিন্ডিকেটের সাথে, হাতে জড়িত। আর বাংলাদেশের হজ সিন্ডিকেটের সাথে জড়িত বেশিরভাগ আলম নামের জাহের ধর্ম ব্যবসায়ীগুলো জড়িত আছে, এই জন্য হজ সিন্ডিকেট নির্মূল হবে না কখনো, যতদিন বাংলাদেশ থেকে ধর্ম ব্যবসা নির্মূল হবে না। একজন হাজি যদি 1 মাস সৌদি আরব থাকে, তার পুরো খরচ, আসা যাওয়া, প্লেন ভাড়া, যাবতীয় খরচ কত টাকা, সব হিসাব আমার কাছে আছে ভাই। আমি ওমানে থাকি, আমি জানি না ভাই। কালকে আমি এক ওমানের সাথে কথা বলছি এটা নিয়ে, খরচ কত হয় রে, ওখানে হোটেল ভাড়া কত, মাত্র 10 রিয়াল, 100 দিরা, ওমানের 100 রিয়াল, সৌদি আরব মাত্র 100 রিয়াল একদিনের জন্য, পুরো ফ্যামিলি থাকলে হচ্ছে, একা থাকলে হেই ইনশাআল্লাহ।